নজর রাখবো পরবর্তী সংবাদে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় এবার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি এবং একই সঙ্গে এই জঙ্গি হামলার দায়ভার ভারত সরকারের বললেন পীযূষ বিশ্বাস, বরিষ্ঠ আইনজীবী, অবশ্য কংগ্রেস নেতা। তিনি কি বললেন শোনাবো। আপনারা জানেন তো এরিয়া একটা এক্সট্রিম স্টোর এরিয়া, ওখানে হাজার হাজার পুলিশ সেখানে যায়। ভারত সরকারের বিরুদ্ধে চাকরি আপনারা জানেন সেখানে সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া করা। কিন্তু যেই ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল, অথচ এখানে হিস্টোরিয়াল সিকিউরিটি দেওয়ার কথা। এই যে না থাকা, এটার সন্দেহজনক সন্দেহের বাতাবরণ সৃষ্টি। আমাদের প্রাক্তন সেনাপ্রধান সম্পর্ক ওই দেশের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রশ্ন করেছেন যে কাশ্মীরের মতো জায়গায়, কিন্তু উনি ভুলে গেছেন আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল 142, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি যে কোনো অর্ডার পাস করতে পারবেন টু ডু কমপ্লিট জাস্টিস অ্যান্ড ইন ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। এটা আমাদের সংবিধানের আর্টিকেল 142 বলা আছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিও সুপ্রিম না, পার্লামেন্টও সুপ্রিম না, সুপ্রিম কোর্ট শুধু আমাদের সংবিধান। রাষ্ট্রপতি কিভাবে চলবে, মন্ত্রীরা কিভাবে চলবেন, এক্সিকিউটিভরা কিভাবে চলবেন, এখানে সাধারণত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। যখন সুপ্রিম কোর্ট দেখে যে কাজগুলি হচ্ছে এগুলি সংবিধান সঙ্গে মানানসই না, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অধিকার আছে স্থগিতকরণ করা এবং জাতির ইন্টারেস্টে, দেশের ইন্টারেস্টে উনি অর্ডার পাস করতে পারেন এবং অ্যাকর্ডিংলি সেই অর্ডার পাস করেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি গ্রহণ করে মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। এটা ইনডাইরেক্টলি উনি ওই স্টেটমেন্টটা দিয়েছেন। উনি যখন দেখেছেন যে এতে গভর্নর এবং রাষ্ট্রপতি কাজের পরিধি নিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্ট যদি এভাবে আদায় দিতে থাকে, অন্যায় কাজে অন্যায়ের ব্যাপার হস্তক্ষেপ করতে থাকে, তাদের মোদী সরকারের আয়ু বেশি দিন নেই। সেই জন্য উনি এই মন্তব্য করেছেন। এটা উনি মন্তব্য করেছেন, আপনারা দেখবেন ধনকরের মন্তব্যের পরে ভারত সরকার অথবা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পর্যন্ত একটি কথা বলেননি করে। উচিত ছিল ধনকরের স্টেটমেন্টকে কন্ডেম করা, নিন্দা করা, তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ছিল। কিন্তু দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী সেটা করেননি। কারণ আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে ভারতের ইলেকশন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে বিজেপি একটা অফিসিয়াল মতন কাজ করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সবগুলিকে ব্যবহার করা হচ্ছে to suppress the voice of the opposition. বিরোধীরা যাতে কোনো রকমের প্রতিবাদ, কোনো অন্যায়ের
আপনারা শুনেন কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাসের বক্তব্য। অর্থাৎ এই জঙ্গি হামলার ঘটনাকে ঘিরে যখন গোটা দেশ উত্তপ্ত, যখন বিশ্বজুড়ে একটা শোরগোল সৃষ্টি হয়েছে, একটা আলোড়ন পড়েছে, ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে ভারত সরকারের সমালোচনায় মুখর হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে জঙ্গি হামলার এই দায়ভার ভারত সরকারের বলে এবার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।